আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি চার দেয়ালের পাঠশালার পক্ষ থেকে। আমি নাসিম তালুকদার। এসএসসি গণিত ত্রিকোণমিতি অনুপাত রূপান্তর হচ্ছে আজকের আমাদের টপিক। তো এই টপিকে আমরা কি কি শিখবো, খুবই ইম্পর্টেন্ট একটি কনসেপ্ট হতে পারে তোমাদের জন্য। কারণ তোমরা এতটুকু যদি জানতে পারো, দেখবা কি ত্রিকোণমিতির 70 থেকে 80% তোমার সিকিউ এমনিতেই সলভ হয়ে গেছে। তো মেইন বিষয়টা কি, মানে আমরা কি শিখতে যাচ্ছি যদি তোমাদেরকে বলি, দেখো আমি লিখেছি কি ত্রিকোণমিতি অনুপাত রূপান্তর, তাই তো। অনুপাত রূপান্তর মানে কি বুঝাচ্ছি, দেখো তো tan থিটা ইকুয়াল কি আছে 3/4। তো তোমার কাজটা কি, তোমাকে প্রশ্নকর্তা বলবে কি যে tan থিটা ইকুয়াল এটা আছে, তোমাকে বাকি 5টা অনুপাতের মান কত বের করতে হবে, এটা হচ্ছে তোমার প্রথম কাজ। ইভেন দো এখানে tan থিটা ইকুয়াল টু একটা ভ্যালু দেওয়া আছে না, তো তোমার যে কোনো এখানে যে 6টা অনুপাত যে কোনো একজনের ভ্যালু দেওয়া থাকতে পারে, বাকি 5 জনের ভ্যালু বের করতে হবে, এটা হচ্ছে কাজ আমাদের। তো এটার নামই দিচ্ছি আমি কি ত্রিকোণমিতি অনুপাত রূপান্তর। তো এই যে কোনো একজনের মান দেওয়া থাকবে, মানে এই 6 জনের মধ্যে যে কোনো একজনের মান দেওয়া থাকবে, বাকি 5 জনের মান 3টা প্রক্রিয়া বের করা যায়। 3টা প্রক্রিয়া, দেখো আমি কিন্তু লিখে ফেলেছি। 3টা প্রক্রিয়া কি কি? 1 নম্বর প্রক্রিয়া হচ্ছে থিটা এর মানের মাধ্যমে, 1। 2 নম্বর হচ্ছে ত্রিভুজ সূত্রের মাধ্যমে, 3 নম্বর হচ্ছে ফর্মুলার মাধ্যমে। তো এই 3টা প্রক্রিয়ার মাধ্যমেই আমরা যে কোনো একটা অনুপাত থেকে বাকি 5টা অনুপাতের মান বের করার নিয়মটাই হচ্ছে আজকে আমরা শিখবো। তো চলো বেশি দেরি না করে আমরা শুরু করে দেই। যদি তোমার কখনো tan থিটা ইকুয়াল 3/4 থাকে, এই মানে tan থিটার ভ্যালু দুনিয়ার যাই থাকুক না কেন, আগডুম বাগডুম যাই থাকুক না কেন, ত্রিভুজ সূত্রের মাধ্যমে এবং ফর্মুলার মাধ্যমে, এই দুইটার মাধ্যমে তুমি সেটা বের করতে পারবা। শুধুমাত্র 1 নম্বর যে নিয়মটা থিটার মাধ্যমে, এটা বের করার শর্ত আছে। সেটা কি জানো? মনে করো tan থিটা ইকুয়াল দেওয়া আছে তোমার 1/√3, এইটা শুধুমাত্র থিটার মাধ্যমে বের করা যাবে। এই একটা অনুপাত বা এই অনুপাতটা দেওয়া থাকবে, বাকি 5 জনের মান শুধুমাত্র এই অবস্থা থেকে থিটার মাধ্যমে বের করা যাবে। অবশ্যই আবার এটা থেকে ত্রিভুজ সূত্রের মাধ্যমে, ফর্মুলার মাধ্যমে বের করা যাবে। তো দেখো কিভাবে হতে পারে। আমি প্রথমে শিখেছি থিটা এর মাধ্যমে। খেয়াল করো, সবার প্রথমে তুমি tan থিটা ইকুয়াল লিখে নিবা 1/√3। এখন তুমি অবশ্যই জানো যে tan থিটা মানে হচ্ছে tan 30 ডিগ্রি। বুঝলাম। এবারে দেখো থিটা ইকুয়াল কত বলো, 30 ডিগ্রি গেল। এখন তুমি যদি থিটার ভ্যালু জানতে পারো, তোমাকে এখন sec থিটা বলুক, তোমাকে এখন cosec থিটা বলুক, তোমাকে এখন tan এই মনে করো cot থিটা বলছে, cot থিটা বলুক, তোমাকে sin থিটা বলুক, তোমাকে cos থিটা বলুক, এই 5টাই তো আর বাকি থাকে, তাই না? দেখো তো এই 5টাই তো বাকি থাকে, কারণ একটা দেওয়া আছে, বাকি 5টা বাকি আছে। তাহলে যদি তুমি বলো sec থিটা, থিটার ভ্যালু কত 30, তাহলে তুমি লিখবা sec 30, sec 30 ডিগ্রি ভ্যালু কত, cos 30 ডিগ্রি উল্টা, cos 30 ডিগ্রি হচ্ছে √3/2, তার মানে sec 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে 2/√3। দেখো কত ইজি। এইবারে cosec থিটা তার মানে কত বলো তো, cosec 30 ডিগ্রি। তার মানে cosec 30 ডিগ্রি ভ্যালু জানতে হলে তোমাকে জানতে হবে sin 30 ডিগ্রি ভ্যালু কত। sin 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1/2, তার মানে cosec 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে 2/1। ফাইনালি তুমি বলতে পারো 2 গেল। এবারে cot থিটার ভ্যালু দেখো, cot থিটার জন্য আলাদা কিছু লাগছে না, cot থিটা মানে হচ্ছে tan থিটার উল্টা। tan থিটা যদি 1/√3 হয়, cot থিটা ইজিলি তুমি বলতে পারো শুধু √3, কারণ এটা উল্টে দিবা, উপরে যাবে √3, নিচে যাবে 1 গেল। এবারে sin থিটা মানে কি বলো, sin থিটা মানে হচ্ছে sin 30 ডিগ্রি। sin 30 ডিগ্রি ভ্যালু তুমি জানো, সেটা হচ্ছে হাফ। এবারে cos থিটা, cos থিটা মানে কি বলতো, cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে √3/2। তার মানে ফাইনালি দেখো আমি কিন্তু একটা জিনিস এখন বলতে পারি যে যদি এখানে এই 5টা অনুপাত, মানে যে 6টা অনুপাত আমি লিখেছি, এই 6টা অনুপাতের মধ্যে যে কোনো একটা অনুপাতের ভ্যালু যদি দেওয়া থাকে এইভাবে, তার মানে থিটার ভ্যালু বের করে বাকি 5 জনের অনুপাত বের করা যায়। তো এটা গেল থিটা এর মানের মাধ্যমে কিভাবে বের করা যাবে। এক, এবার আমরা শিখবো যে ত্রিভুজ সূত্রের মাধ্যমে আর ফর্মুলার মাধ্যমে কিভাবে বের করা যায়। দেখো আমি যতটুকু মুছে দেই, খেয়াল করো। এবার আমরা শিখতে চাচ্ছি কি যে ত্রিভুজ সূত্রের মাধ্যমে, ত্রিভুজ সূত্রের মাধ্যমে কিভাবে করবা। মনে করো এটা নাও, মানে tan থিটা ইকুয়াল 3/4 এই সম্পর্কে নাও, অথবা tan থিটা ইকুয়াল 1/√3, যেটা খুশি নাও না কেন, এই ত্রিভুজ সূত্রের মাধ্যমে এবং ফর্মুলার মাধ্যমে করা যাবে। কিভাবে করা যাবে খেয়াল করো। আমি যদি বলি যে tan থিটা ইকুয়াল 3/4, তো তুমি সবার প্রথমে লিখবা কি যে ত্রিভুজ অনুযায়ী পাই, ত্রিভুজ অনুযায়ী পাই, অনুযায়ী পাই। সবার আগে তুমি যেটা বলতে পারো যে tan থিটা মানে কি বলো, টেরা লম্বা ভূত, তার মানে তুমি বলতে পারো tan থিটা ইকুয়াল হচ্ছে লম্ব ডিভাইড ভূমি, এটা বলা যাচ্ছে। আবার এখানে ওরা tan থিটা ইকুয়াল দিয়ে দিচ্ছে 3/4। এখন যেহেতু তোমার প্রক্রিয়া হচ্ছে ত্রিভুজ সূত্রের মাধ্যমে, তাহলে সবার আগে তোমার একটা ত্রিভুজ আঁকাইতে হবে। এখন অনেকে বলবে যে ভাইয়া আপনি সমকোণী ত্রিভুজ কেন আঁকালেন? সমকোণী ত্রিভুজ আঁকানোর কারণ হচ্ছে tan থিটা sec থিটা cos থিটা, মানে ত্রিকোণমিতি অধ্যায়টা মানেই সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ ব্যতীত কোনো ত্রিভুজ দিয়ে কিন্তু ত্রিকোণমিতি অধ্যায় হবে না। তাহলে এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে থিটা, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি। তাহলে লম্ব দিলাম 3, ভূমি দিলাম 4। এবারে পিথাগোরাসের মাধ্যমে যদি এটাকে তুমি a ধরো, এটাকে তুমি b ধরো, এটাকে তুমি c ধরো, তাহলে পিথাগোরাসের মাধ্যমে ab স্কয়ার ইকুয়াল কি পাবো বলো, ac স্কয়ার যোগ bc তার স্কয়ার।
তাহলে এবি স্কোয়ার, দ্যাট মিন্স এবি স্কোয়ার মানেই তো অতিভুজ, অতিভুজটাই আমাদের লাগবে। তাহলে এসি মানে কত, 3 তার স্কোয়ার, বিসি মানে কত, 4 তার স্কোয়ার। ফাইনালি এবি ইকুয়াল তুমি বলতে পারো 9 যোগ 16, অতএব এবি ইকুয়াল তুমি বলতে পারো এখান থেকে 5। তার মানে দেখো তো তুমি কিন্তু অলরেডি তোমার একটা সমকোণী ত্রিভুজে 3টা বাহুর মধ্যে 2টা বাহু দেওয়া ছিল, অপর যে বাহুটি যেটা অজানা ছিল সেটা তুমি বের করে ফেলেছো, সেটা হচ্ছে 5 গেল। এবার দেখো তোমার একটা সমকোণী ত্রিভুজে 3টা বাহুই আছে, লম্ব আছে, ভূমি আছে, অতিভুজ আছে। এখন আল্লাহর রহমতে তোমার সাইন থিটা বলুক, কসেক থিটা বলুক, কসেক থিটা বলুক, তারপরে সেক থিটা বলুক, কস থিটা বলুক, কট থিটা বলুক, যাই বলুক না কেন তুমি এখন সূত্রের মাধ্যমে সবাইকে বের করতে পারবা। কিভাবে হতে পারে বিষয়টা দেখো, সাইন থিটা মানে কি, সাগরে লবণ অনেক। সাগরে লবণ অনেক মানে কি, লম্ব বাই অতিভুজ। তাহলে সাগরে লবণ অনেক হিসাবে আমি বলতে পারবো সাইন থিটা মানে হচ্ছে 3/5। দেখো বিষয়টা বুঝো, কিন্তু আমি কিন্তু ত্রিভুজ সূত্রের মাধ্যমে বাকি যে এই 5টা অনুপাত আছে এদের ভ্যালু বের করছি। তাহলে 3/5 গেল। এবার কসেক থিটা মানে কি হবে, কসেক থিটা মানে কি, সাইন থিটার উল্টা। তার মানে সাইন থিটা যদি 3/5 হয়, কসেক থিটা কি হবে, 5/3 গেল। এবার সেক থিটা মানে কি, সেক থিটাকে আমি কস থিটাটা বের করে নিই। কেমন, কস থিটা মানে কি, ভূমি বাই অতিভুজ, মানে কি কবরে ভূত অনেক। তাহলে দেখো কস থিটা আমাদের ভূমি হচ্ছে বিসি আর অতিভুজ হচ্ছে এবি। তাহলে ফাইনালি তুমি বলতে পারো কস থিটা মানে হচ্ছে 4/5। আর সেক থিটা মানে কি, কস থিটার উল্টা। তাহলে তুমি বলতে পারো সেক থিটা মানে হচ্ছে 5/4। বিষয়টা বুঝো। এবার দেখো কট থিটা, tan থিটার ভ্যালু যদি 3/4 হয়, কট থিটার ভ্যালুটা কি আসলে উল্টা। তার মানে তুমি বলতে পারো 3/4 যদি হয়, তার মানে এখানে হচ্ছে 4/3। দেখো ত্রিভুজ সূত্রের মাধ্যমে আমাদের বাকি 5টা অনুপাতের ভ্যালু কিন্তু আমরা বের করছি। তো এবার আমরা সর্বশেষ যেটা শিখবো সেটা হচ্ছে ফর্মুলার মাধ্যমে তুমি কিভাবে বের করবা। তাহলে খেয়াল করো, আমি এতটুকু মুছে দেই, এতটুকু আমি মুছে দিলাম। তো মুছে দিয়ে এবার হচ্ছে আমি ফর্মুলার মাধ্যমে আসলে বের করতে চাই। হ্যাঁ, তো ফর্মুলার মাধ্যমে মনে করো tan থিটা ইকুয়াল তোমার কাছে দেওয়া আছে 3/4। তুমি ফর্মুলার মাধ্যমে বের করতে চাও, তাই তো? দেখো ফর্মুলার মাধ্যমে আসলে কি হতে পারে, tan থিটা থেকে আমি তোমাকে বললাম কি যে sin থিটা বের করে দেখাও। দেখো আমার কথা বুঝো, ফর্মুলার মাধ্যমে কিন্তু অবশ্যই। তাহলে sin থিটা যদি তুমি বের করতে জানো, তাহলে তুমি cosec থিটাও বের করতে পারো। কারণ কি, sin থিটা মানে cosec থিটার উল্টা। তার মানে sin এর ভ্যালু যদি 10 হয়, cosec থিটার ভ্যালু কি উল্টা। sin এর ভ্যালু 1 লক্ষ হয়, cosec থিটার ভ্যালু কি উল্টা। তার মানে আমি বোঝাতে চাচ্ছি কি, sin এর ভ্যালু যদি কোন রকম আমরা জানতে পারি, cosec থিটার ভ্যালু বের করা জাস্ট দুধ ভাত। তার মানে sin থিটা বের করা মানেই cosec থিটা বের করা। তাহলে tan থিটা থেকে আমি শিখবো কিভাবে sin থিটা বের করা যায়। খেয়াল করো, tan থিটা মানে তুমি জানো sin থিটা ডিভাইড cos থিটা, sin থিটা ডিভাইড cos থিটা ইকুয়াল 3/4। খেয়াল করো, আমি কিন্তু কিচ্ছু করবো না, খালি এখান থেকে সূত্র ইউজ করতে করতে ফর্মুলার মাধ্যমে আমি sin থিটার ভ্যালু বের করবো। তো কথা হচ্ছে কি, যেহেতু তুমি sin থিটার ভ্যালু চাও, তার মানে তোমার cos থাকলে তো লাভ নাই, আছে কি, cos কে এলিমিনেট করতে হবে। কাকে দ্বারা এলিমিনেট করতে হবে, sin থিটা দ্বারা। যদি sin থিটা সম্পূর্ণ জায়গাতে, মানে এই যে সমীকরণ বা ইকুয়েশনটা আছে, এই সমীকরণে সকল জায়গায় যদি sin থিটা থাকে, তাহলে তো sin থিটার ভ্যালু আসবে। তাহলে cos থিটাকে অবশ্যই এলিমিনেট করতে হবে। আর cos থিটা এলিমিনেট করার সূত্র আছে একটাই, যেখানে sin আছে, সেটা কি বলতো, যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1। এই সূত্র অনুযায়ী cos স্কয়ার থিটার ভ্যালু আসে 1 মাইনাস sin স্কয়ার থিটা। তার মানে তোমার যদি cos থিটাকে এলিমিনেট করতে হয়, তার আগে তোমার cos থিটাকে cos স্কয়ার থিটা বানাইতে হবে। আর cos স্কয়ার থিটা না বানাইলে তুমি এই ফর্মুলা লিখতেই পারবা না। তাহলে cos থিটাকে যদি তুমি cos স্কয়ার থিটা বানাইতে শুধু শুধু তো ওর গায়ে স্কয়ার দিতে পারবা না, তোমার উপরেও দিতে হবে, নিচেও দিতে হবে, ডানেও দিতে হবে, বামেও দিতে হবে। দ্যাট মিন্স উভয় পক্ষে বর্গ করতে হবে। তাহলে বর্গ যদি উভয় পক্ষে করো, তাহলে কি হবে, sin স্কয়ার থিটা ডিভাইড cos স্কয়ার থিটা। আর এই পাশে যদি বর্গ করো কি হবে, 9/4। তুমি সাইড ডট দিবা উভয় পক্ষে বর্গ করে। গেল। এইবারে 16। আচ্ছা, তাহলে sin স্কয়ার থিটা ডিভাইড cos স্কয়ার থিটা ইকুয়াল 9/16। এবারে দেখো sin স্কয়ার থিটা কে যদি তুমি এলিমিনেট করো, তাহলে cos স্কয়ার থিটার যে ফর্মুলাটা আছে কি লিখতে পারবা, sin স্কয়ার থিটাকে এলিমিনেট করে লিখতে পারবা 1 মাইনাস cos স্কয়ার থিটা। তাহলে এখানেও cos হলো, এখানেও cos হলো। তাহলে অনুরূপভাবে tan থিটা থেকে cos থিটার ভ্যালু বের করা যাচ্ছে। কিভাবে হতে পারে বিষয়টা দেখো, আমি sin স্কয়ার থিটাকে রাখলাম আর cos স্কয়ার থিটাকে আমি লিখলাম 1 মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল এই পাশে লিখলাম 9/16। তাহলে ফাইনালি আমি এবার আর গুণন করব, মানে sin স্কয়ার থিটাকে 16 গুণ করব, 9 এর সাথে 1 মাইনাস sin স্কয়ার থিটা গুণ করব। তাহলে কি হবে, 16 sin স্কয়ার থিটা ইকুয়াল 9 মাইনাস 9 sin স্কয়ার থিটা। এইবারে মাইনাস 9 sin স্কয়ার থিটাকে আমি এই পাশে নিয়ে আসবো। তাহলে কি হবে বলো, 16 sin স্কয়ার থিটা প্লাস 9 sin স্কয়ার থিটা ইকুয়াল শুধু 9। এবার এখানে কত আছে, 25 sin স্কয়ার থিটা ইকুয়াল আবার 9। তাহলে তুমি কি পাবা, sin স্কয়ার থিটা ইকুয়াল পেয়ে যাবা 19/25। তাহলে sin থিটা ইকুয়াল পেয়ে যাবে, এটাকে রুট করে আসবে 3/5। তা দেখো ফাইনালি তুমি কিন্তু sin থিটার ভ্যালু বের করে ফেলছো। এবার তোমাকে যদি কোনো ভদ্রলোক বলতো যে tan থিটা থেকে তুমি sin থিটার ভ্যালু না, তুমি আমাকে বের করে দেখাও cos থিটার ভ্যালু কত,
cos থিটার ভ্যালু কত তোমাকে যদি বের করতে বলে, তার মানে দেখো কি করতে হবে, তোমার সব জায়গায় একই রাখতে হবে, cos স্কয়ার থিটাকে এলিমিনেট করা যাবে না, কারণ তুমি cos থিটার ভ্যালু চাও। তার মানে cos স্কয়ার থিটাকে রাখতে হবে আর sin স্কয়ার থিটাকে এলিমিনেট করতে হবে, তাহলে তুমি কাকে পাবা, তাহলে তুমি পাবা হচ্ছে cos স্কয়ার থিটার ভ্যালু। তার মানে এই অনুরূপ প্রক্রিয়ায় ফর্মুলার মাধ্যমে sin থিটার ভ্যালু যেমন বের করা যায়, cos থিটার ভ্যালু বের করা যায়। তার মানে একটা জিনিস কি ক্লিয়ার, sin থিটার ভ্যালু যদি বের করা যায়, cos থিটার ভ্যালু বের করা যায়, উল্টাই দিলে। আবার তুমি বিশ্বাস করে নিলে যে tan থিটা থেকে cos থিটার ভ্যালু বের করা যায়, এই যে সেম প্রক্রিয়ায়। তার মানে cos থিটার ভ্যালু যদি তুমি বের করতে পারো, তার মানে তুমি sec থিটার ভ্যালু বের করতে পারো উল্টাই দিয়ে। তার মানে দেখো অলরেডি আমরা কিন্তু 4টা জিনিস বের করে ফেলছি। আর বাকি কি আছে বলো তো, বাকি আছে cot। তুমি তো বুঝতেই পারছো tan থিটা ভ্যালু 3/4, cot থিটা মানে কি 4/3। দেখো কতটা ইজি ছিল বিষয়টা। মানে কি, আমি তোমাদের একটু সামারাইজ করে দেই। সামারাইজ যদি করি বিষয়টা কি হবে, যে tan থিটা থেকে তোমার sin থিটা বের করা যায়, আর sin থিটা বের করা গেলে sin থিটা থেকে cosec থিটা বের করা যায়। আবার দেখো tan থিটা থেকে cos থিটা বের করা যায়, cos থিটা থেকে আবার sec থিটা বের করা যায়। আবার tan থিটা থেকে ইজিলি কিন্তু cot থিটার ভ্যালু বের করা যায়। তার মানে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে কি, tan থিটা থেকে sin থিটাও বের করা যাবে, আর sin থিটা বের করা গেলে cosec থিটাও বের করা যাবে। আবার tan থিটা থেকে cos থিটা বের করা যদি যায়, cos থিটা থেকে sec থিটাও বের করা যায়। tan থিটা থেকে cot থিটা বের করতে খুবই ইজি, খালি উল্টাই দিতে হবে তোমার। এখন কথা হচ্ছে যে ভাইয়া, যে না আপনি তো এগুলো তো খুব সহজে বললেন যে tan থিটা থাকলে কিভাবে sin থিটা বের করা যায়, কিন্তু আমি চাই কি, আমার কাছে sin থিটা আছে, sin থিটা আমার কাছে আছে, আমি যেতে চাই এখন tan থিটায়। মানে sin থিটা আমার কাছে দেওয়া আছে, আমি tan থিটা বের করতে চাই। এটা কি কোনোভাবে পসিবল? পসিবল। এখন এটা কিভাবে পসিবল সেটা আমাকে যদি কেউ মানে প্রশ্ন করো, আমি সেটা উত্তর দেবো কিভাবে জানো? মনে করো আমি এতটুকু মুছে দিই, একটা জিনিস তোমাদের একটু দেখাই, সেটা হচ্ছে তোমার প্রশ্ন যদি এমন হয় যে আমার কাছে sin থিটার ভ্যালু আছে, কিভাবে আমি tan থিটার ভ্যালুতে যাব? মনে করো তোমার কাছে sin থিটার ভ্যালু আছে 4/5, তোমাকে কেউ বললো কি যে তুমি tan থিটা যেয়ে দেখাও। এখন তুমি এতটুকু তো বিশ্বাস করো tan থিটা মানে sin থিটা বাই cos থিটা, তার মানে sin থিটার ভ্যালু তোমার কাছে আছে। কোনোভাবে যদি এখান থেকে তুমি cos থিটার ভ্যালু বের করতে পারো, তাহলে কিন্তু tan থিটার ভ্যালু ইজিলি বের করা যাচ্ছে। এখন তুমি জানো sin থিটা থেকে cos থিটার ভ্যালু বের করা যায়, কিভাবে যায়? প্রথমে তোমার sin থিটা থেকে তোমার কোথায় যাইতে হবে, sin স্কয়ার থিটায় যাইতে হবে, এই হচ্ছে রোড ম্যাপ। তাহলে sin থিটা থেকে যাবা sin স্কয়ার থিটায়, আবার sin স্কয়ার থিটা থেকে যাবা কোথায়, cos স্কয়ার থিটায়। তার মানে sin থিটা থেকে cos স্কয়ার থিটায় যেতে যদি পারি, তাহলে তো আমি ফর্মুলার মাধ্যমে উত্তর বের করতে পারবো। তাহলে আমি চাচ্ছি কি, sin থিটাকে আগে আমি sin স্কয়ার থিটা বানাবো। তাহলে আমার কি উভয়পক্ষে বর্গ করতে হবে, যদি বর্গ করতে থাকি sin স্কয়ার থিটা ইকুয়াল কত হবে, 16/25 গেল। এবারে sin স্কয়ার থিটা মানে তুমি ইজিলি লিখতে পারো 1 মাইনাস cos স্কয়ার থিটা ইকুয়াল 16/25। এবারে খেয়াল করো, cos স্কয়ার থিটা আছে মাইনাস, ও পাশে পাঠাই দেব। তাহলে 1 কে তো এই পাশে থাকলো, আর 16/25 কে যদি এই পাশে নিয়ে আসি, তাহলে কি হবে, 16/25 মাইনাস, আর এই পাশে হয়ে যাবে cos স্কয়ার থিটা। এবার যদি ফাইনাল তুমি উল্টে লেখো, উল্টে লিখলে কি লিখতে পারবা, cos স্কয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস 16/25 গেল। এবারে তুমি এখানে লিখতে পারবা cos স্কয়ার থিটা, এখানে যদি তুমি লসাগু করো তাহলে কত আসবে, 25 মাইনাস 16/25। এখান থেকে ফাইনালি তুমি পাবা cos স্কয়ার থিটা ইকুয়াল 9/25। ফাইনালি cos থিটা ইকুয়াল তুমি পাবা 3/5। তাহলে দেখো তুমি sin থিটা থেকে তুমি কিন্তু cos থিটার ভ্যালু বের করেছো। এখন তোমার লাগবে কি বলো তো, tan থিটা, তাই তো? তাহলে tan থিটা মানে কি, sin থিটা বাই cos থিটা। এবার sin থিটার ভ্যালু কত বলো, 4/5, cos থিটার ভ্যালু কত বলো, 3/5। এই 5 কেটে যায়, ফাইনালি এখান থেকে উত্তর আসে 4/3। এটা হচ্ছে আমার tan থিটার ভ্যালু। এবার মনে করো তোমার কাছে, তুমি এত সময় যেই কনভার্সন গুলো শিখলা, এগুলো কিন্তু তুমি অবশ্যই যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1 এই ফর্মুলার মাধ্যমে তুমি শিখেছো না? তোমার কাছে কিন্তু আরো দুইটা ফর্মুলা আছে, দেখো তো। একটা আছে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল 1। আরেকটা দেখো কি আছে, আরেকটা আছে তোমার কাছে যে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল 1। তার মানে এই ফর্মুলার মাধ্যমে যেহেতু এত কাজ করা যায়, তাহলে বি শিওর দ্যাট এই দুইটা ফর্মুলার মাধ্যমে এত কাজ করা যায়। কিভাবে হতে পারে দেখো, আমাকে যদি কেউ বলে দেয় যে tan থিটার ভ্যালু 4/3, তোমাকে বললো কি তুমি sec থিটার ভ্যালু বের করো, কি বলো তো, যে sec থিটার ভ্যালু বের করে আমাকে দেখাও। তো দেখো তুমি দেখো sec আর tan এর সাথে কিন্তু খুব সুন্দর একটা সম্পর্ক আছে। এখানে কিন্তু একটা ফর্মুলা বলতে পারো যে sec স্কয়ার থিটার ফর্মুলা কি, 1 + tan স্কয়ার থিটা। আবার যদি তোমার কাছে কেউ জিজ্ঞাসা করে যে tan স্কয়ার থিটার ফর্মুলা কি, তুমি tan স্কয়ার থিটাকে ওপাশে পাঠাও আর অন কে এপাশে আনো, তাহলে তুমি ফাইনালি বলতে পারো যে sec স্কয়ার থিটা - 1 ইকুয়াল tan স্কয়ার থিটা। তাহলে দেখো এখান থেকে একটা ভেরিফাইড ফর্মুলা বের করলাম এটা। আবার এখান থেকে তুমি আরেকটা ফর্মুলা যেটা বললাম মাত্র আর কি, সেটা কি হতে পারে দেখো, যে sec স্কয়ার থিটা ইকুয়াল 1 + tan স্কয়ার থিটা। তার মানে দেখো আমি tan স্কয়ার থিটা একটা ফর্মুলা পেয়েছি এটা, আবার sec স্কয়ার থিটা একটা ফর্মুলা পেয়েছি এটা। আবার দেখো সেম ভাবে এই প্রক্রিয়া এখান থেকেও কিন্তু আরো দুটো ভেরিফাইড ফর্মুলা তুমি পাবা। তার মানে এই ফর্মুলাগুলোর কাজ কি, এই ফর্মুলাগুলোর কাজ হচ্ছে এখানে দেখো, এই ফর্মুলাগুলো দিয়ে তুমি কত কিছু যে করতে পারো, ইউ কান্ট ইমাজিন। আমি বলতে চাচ্ছি যে তুমি যদি কোনোভাবে এখানে স্কয়ার করে দাও কোনোভাবে, তাহলে কি হবে বলো, tan স্কয়ার থিটা ইকুয়াল কি 16/19। এবার দেখো tan স্কয়ার থিটার ফর্মুলা তুমি জানো, সেটা কি, sec স্কয়ার থিটা - 1 ইকুয়াল 16/9।
এখন sec স্কয়ার থিটা মাইনাস 1 বুঝতেই পারছো এখান থেকে sec থিটার ভ্যালু আসবে, আর sec থিটার ভ্যালু যদি আসে cos থিটার ভ্যালু আসবে উল্টাই দিলে। তার মানে বিষয়গুলো দেখো, এখানে এই যে অনুপাতগুলো আছে আর এই যে হচ্ছে তোমার এই কনভার্সন, এই যে ফর্মুলা, এগুলো দিয়ে অনেক কিছু করা যায়। যদি তুমি একটু খাতা নিয়ে বসো, একটু যদি তোমার নিজের মাথাটাকে একটু খেলাও, এবার তুমি অনেক কিছু পেয়ে যাচ্ছ এখান থেকে। দেখো আমি এখানে শেষ করি, আমি বলতে পারবো যে sec স্কয়ার থিটা ইকুয়াল 1 প্লাস 16 ডিভাইড 9। এবার এখানে যদি লসাগু করো তাহলে ফাইনালি তুমি কত পাবা? ফাইনালি তুমি পাবা 25 ডিভাইড 9, এটা তুমি পাবা ফাইনালি। তো ফাইনালি আমি এখানে যদি রুট করে দেই আমি পাবো 5 ডিভাইড 3। তাহলে দেখো sec থিটার ভ্যালু তোমার কাছে রেডি। তাহলে এখন তুমি ইজিলি অ্যানাউন্স করতে পারো cos থিটার মানে হচ্ছে 3/5, কারণ কি উল্টাই দিতে হবে। তাহলে দেখো এতটুকু যদি বুঝে থাকো, এবারে আমি এখান থেকে একটা জিনিস দেখাই, যে তোমার কাছে এই সূত্রের আন্ডারে তোমাকে কিছু একটা বললো, যে তোমাকে বললো কি যে cot থিটা ইকুয়াল তোমাকে বলে দিল 3/4, তোমাকে কোনোভাবে বলে দিল। এখন তোমাকে বললো কি যে এখান থেকে ভাই তুমি cosec থিটা বের করে দেখাও, cosec থিটা বের করো। তার মানে cosec থিটা আর cot থিটা তো সুন্দর একটা সম্পর্কই আছে এখানে। তার মানে এই সম্পর্ক যদি ঢুকতে হয় অবশ্যই দুজনের মাথায় স্কয়ার থাকতে হবে, কারণ এখানে স্কয়ার আছে। তাহলে স্কয়ার আনা তো খুবই ইজি, বর্গ করে দিতে হবে। তাহলে বর্গ করে দাও, cot স্কয়ার থিটা ইকুয়াল 9 ডিভাইড 16। এবার এখানে cot স্কয়ার থিটা একটা ফর্মুলা বের হবে ভেরিফাইড, cosec স্কয়ার থিটা একটা ভেরিফাইড ফর্মুলা বের হবে। কি হতে পারে সেটা আমি যদি লিখি, দেখো আমি বলতে পারবো cosec স্কয়ার থিটা মানে হচ্ছে 1 প্লাস cot স্কয়ার থিটা। আর আমি আবার cot স্কয়ার থিটাকে যদি ওপাশে পাঠিয়ে দিই, 1 কে যদি এপাশে নিয়ে আসি, তাহলে আমি বলতে পারবো যে cosec স্কয়ার থিটা ইকুয়াল, সরি এটা না, মানে আমি বলতে চাচ্ছি কি যে আমি হচ্ছে cot স্কয়ার থিটাকে ওপাশে পাঠাবো আর 1 কে এপাশে আনবো। তাহলে আমি বলতে পারি যে cosec স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল cot স্কয়ার থিটা। তার মানে দেখো আমি আরো দুটো ভেরিফাইড ফর্মুলা পেয়েছি, কার মাধ্যমে? এই ফর্মুলার মাধ্যমে। তার মানে এতটুকু তোমার কাছে ক্লিয়ার, এই যে তিনটা ফর্মুলা আছে, এই তিনটা ফর্মুলা থেকে তুমি নিজের মতো করে দুইটা 6টা ভেরিফাইড ফর্মুলা বের করতে পারো, এবং এই 6টা ভেরিফাইড ফর্মুলা দিয়ে তুমি এখানে অনেক কিছু করতে পারো, যেটার মানে হচ্ছে ফর্মুলার মাধ্যমে। তার মানে এই ফর্মুলার মাধ্যমে তোমাকে যাই বলুক না কেন, তুমি কিন্তু ইজিলি কনভার্সনটা আজকের থেকে আশা করি তুমি করতে পারবা। তাহলে এটা দেখেই ভিডিওটা শেষ করবো। তাহলে দেখো কি বলতে চাচ্ছি আমি, cot স্কয়ার থিটার ভেরিফাইড ফর্মুলাটা তোমার কাছে আসলে কি আছে? এই যে cot স্কয়ার থিটা মানে কি cosec স্কয়ার থিটা মাইনাস 1, আর আমাকে চাচ্ছি cosec থিটার ভ্যালু কত। তাহলে cot স্কয়ার থিটা মানে তুমি লিখতে পারো cosec স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল 9 ডিভাইড 16। খেয়াল করো, এবারে এই cosec স্কয়ার থিটা রাখবো আর 1 কে ওপাশে পাঠাবো। তাহলে আমি বলতে পারি cosec স্কয়ার থিটা ইকুয়াল 1 প্লাস 9 ডিভাইড 16। এবার একটু খেয়াল করো, এখানে যদি আমি cosec স্কয়ার থিটা ইকুয়াল এখানে যদি লসাগু করি তাহলে কত আসবে? 25 ডিভাইড 16। ফাইনালি তুমি cosec থিটা ইকুয়াল পাবা 5 ডিভাইড 4। এবার দেখো cosec থিটার ভ্যালু যদি তোমার কাছে ইজিলি বের হয়, তুমি sin থিটার ভ্যালু বের করতে পারো। sin থিটার ভ্যালু কত বলো? 4/5। আবার তুমি যদি sin থিটার ভ্যালু বের করতে পারো সূত্রের মাধ্যমে, এই সূত্রের মাধ্যমে cos থিটার ভ্যালু পারো। cos থিটার ভ্যালু জানলে তুমি sec থিটার ভ্যালু পারো, আবার sec থিটার ভ্যালু জানলে তুমি আবার tan থিটার ভ্যালু পারো। মানে দেখো বিষয়গুলো একটার সাথে একটা অদ্ভুতভাবে জড়িত। আমি এটাই তোমাদের শিখাইতে চাইছি যে কিভাবে ফর্মুলার মাধ্যমে এই অনুপাতের কনভার্সন গুলো ইজিলি একটার সাথে একটা জড়িত কিভাবে বের করা যায়। অনেকের কাছেই কঠিন লাগে আমি জানি, কিন্তু তোমাদের জানতে হবে, বুঝতে হবে যে কিভাবে কোন উপায়ে কারে ধরবো, কি করবো, রোডম্যাপটা কি আসলে, বুঝছো তো? তো এই ছিল আজকের ক্লাস। পরবর্তী ক্লাসে তোমাদের সকলের সাথে দেখা হবে।